কিরে খেলা দেখতে গেছিলি কাল? এত টাইম আছে নাকি আমার? কি ব্যস্ত, কি কাজ সারাদিন? কত কাজ, তুই কি বুঝবি? সব বুঝি আমি, তোমার সব কিছুতে টাইম আছে, আমার জন্যই নাই। তোর কি কোনো শখ টক নাই? থাকবে না কেন? কি শখ আপনার? ফটোগ্রাফি। তুই যে মোবাইল দিয়ে ছবি তুলিস না, সেরকম হয়। আরো ভালো ফটো তুলতে হলে শহরে গিয়ে শিখতে হবে। হইছে, শহরে যাওয়া লাগবে না, আমিও যাই, আমারও কাজ আছে। সারা রাত ফাহিম ভাইয়ের সাথে চ্যাট হইতেছে, উনি সব ম্যানেজ করতেছে। প্ল্যানটা সিম্পল, শহরে যাব, ক্যামেরা কিনবো, ফটোগ্রাফিটা আরো ভালো করে শিখবো। ফটোগ্রাফি করে অনেক কিছু করা যায়। হ্যাঁ ফাহিম ভাই, কই আপনি? হ্যাঁ ভাই, আমি তো একটু কাজের মধ্যে ফাইসা গেছি। ছোট ভাইয়ের ক্যামেরা, বুঝছো? ক্যামেরার কন্ডিশন একদম ফ্রেশ, সেই ক্যামেরাটা নিয়ে নাও। দেখো ও মনে রাস্তার সামনে দাঁড়ায় আছে। আচ্ছা ভাই, আমি নিয়ে নিতেছি। এ ভাই আপনি? হ্যাঁ ভাই, কি অবস্থা, কেমন আছে? ফাহিম ভাই একটা ক্যামেরার কথা বলছে। না, তোমার ক্যামেরা তুমি দেখো। ভাইয়ের টাকাটা? ওয়েট, এই যে ভাই পুরোটাই আছে। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো ক্যামেরাটা নিয়ে যান। দুইটা ব্যাগ নিয়ে তো টানাটানি করতে ঝামেলা হয়ে যাবে। আপনি ব্যাগ আমার কাছে রেখে যান, আমি ফাহিম ভাইয়ের কাছে দিয়ে দেবো না। ফাইনালি এখন আমি আমার ড্রিম পূরণ করবো, আমার আর কেউ আটকাইতে পারবে না। কিন্তু কেন যেন বারবার খারাপ লাগতেছে, অনেক মিস করতেছে। ওর সাথে কাটানোর সময় খুব বেশি মনে পড়তেছে। আমার ক্যামেরা, আমার ক্যামেরা এইখানেই তো রাখছিলাম। আমার ক্যামেরা কই গেল? আমার ক্যামেরা, আমার ক্যামেরা। হ্যালো ভাই। হ্যাঁ কই তুমি? আমি অনেক বড় একটা বিপদে পড়ে গেছি। কি হয়েছে? জানি না আমি কি করবো, আমি বুঝতেছি না, আমি কিচ্ছু বুঝতেছি না ভাই। আমি তোমারে আমার অ্যাড্রেস দিয়েছি, তাড়াতাড়ি চলে আসো। ভাই এখন আমি কি করবো? কিভাবে হারাইলো আমি জানি না, আমি জাস্ট ক্যামেরার ব্যাগটা পাশের সিটে রেখে কখন ঘুমাই গেছি আমি নিজেও জানি তো না। এখন কি করবা? ভাই আপনি জানেন না আমি কত কিছু পার করে শহরে আসছি, আর সবার সাথে ঝগড়া করে তারপর আসছি ভাই। টাকাগুলো যে কেমনে ম্যানেজ করছি, আমি শুধুমাত্র আপনার উপর ট্রাস্ট করে আসছি। আরে ভাই রাখো তো তোমার ট্রাস্ট, মাঠে নামতে হইলে টাকা নিয়ে নামতে হবে। যা তোরে ভাই, আমার টাইম ওয়েস্ট করিস না, যা। কি মনে করছো আমাকে শহরে আবি সবাই তার হেল্প করতে লেগে যাবে না? আমাকে শহরে যারা নতুন আসে না, ওগুলোকে আমি এমনিই খেলি। এই শহরে আমি নতুন হইতে পারি, কিন্তু খেলোয়াড় অনেক পুরানো। ক্যামেরাটা দিয়ে দে। ফাহিম ভাই, আপনার আমি চোখ বন্ধ করে ট্রাস্ট করতাম, কিন্তু আপনি ট্রাস্ট রাখার যোগ্য না। এই সিচুয়েশনে আমি আর বুঝতে পারতেছিলাম না আমি কই যাব। চোখের সামনে এতগুলা রাস্তা, তারপরও আমি একটা অন্ধকার চিপার মধ্যে পড়ে আছি। তাকেই বলছিলাম, চিপায় বললাম আমার একটা মানুষের কথাই মনে পড়ে, ঐশী। আমি ঠিকই জানতাম তুই আসবি, চলে যাইতেছি আমি। কি কবে ফিরবো কোনো ঠিক নাই। আচ্ছা তোকে একটা জিনিস দিব। কি? সে ক্লাস 8 থেকে আমি এটার মধ্যে তোর জন্য টাকা জমাইছি। কিনে এটা। তোর আমার নিয়ে টেনশন করতে হবে? আমি বাসায় বাবার সাথে চিল্লাচিল্লি করে কালকে কিছু টাকা ম্যানেজ করে ফেলছি। দেখ, এটা তোর একটা ইমোশন, আর তোর ইমোশন আমি ভাঙতে পারি? এটা ভাঙার কথা ভুলেও ভাববি না। নিজের খেয়াল রাখিস। আমার নিয়ে তো টেনশন করিস না, দেখবি সব ঠিকঠাক হয়ে যাবে। এখন আসি আমি। আচ্ছা শোন, ওখানকার মানুষজন এখানকার মানুষের মতো না, কাউরে এত সহজে ট্রাস্ট করিস না। কার ট্রাস্ট কে ভাঙে, সত্য মিথ্যা কেই বা জানে। এই তো জীবন, দূরের মানুষ কাছের হয়ে সুযোগ বুঝেই চাকু মারে।